রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা দ্রুত অনুমোদন সাথে পূর্ণ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ ব্লকেট করে রেখেছে শিক্ষার্থীরা। সকাল ৯টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের রেলগেটে তারা এই ব্লকেট কর্মসূচি শুরু করেন। এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। তারা জানান, প্রতিষ্ঠা ৯ বছর পেরিয়ে গেলেও সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডিপিপি এখনও অনুমোদন হয়নি। দীর্ঘদিন ধরে দাবি জানালেও সাড়া না পাওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। গেল ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসে কর্মসূচি বর্জনের মধ্য দিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা এই দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন। আন্দোলনের আরও আপডেট নিতে চাই, সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। আমরা দেখতে পাচ্ছি ব্লকেট কর্মসূচি চলছে, শিক্ষার্থীদের সাথে নিশ্চয় আপনার কথা হয়েছে। কোনো আশাবাদ তারা পেয়েছেন কিনা প্রশাসনের পক্ষ থেকে? শিক্ষকরাই বা কি বলছেন? শিক্ষার্থীরা কতক্ষণ এই অবস্থান কর্মসূচি পালন করবেন? এরপর এখান থেকে তাদের পরিকল্পনাটা কি বলছেন তারা? আসলে রাকিব, আপনি জানেন যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ৯ বছর অতিবাহিত হলে কিন্তু তারা স্থায়ী ক্যাম্পাস এখন পর্যন্ত পায়নি। সম্প্রতি তারা কিন্তু ডিপিপি অনুমোদনের দাবিতে গত ২৬শে মার্চ থেকে কিন্তু তারা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি বর্জনের মধ্যে দিয়ে তারা কিন্তু কর্মসূচি শুরু করেছে। দীর্ঘদিন যারা তারা মহাসড়ক অবরোধ, ঢাকা বগুড়া মহাসড়ক অবরোধ থেকে শুরু করে আপনার আজকে কিন্তু তারা রেল লাইন অবরোধ ব্লকেট কর্মসূচি পালন করছে। তাদের একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই রাজপথ ছাড়বে না। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আবার সিরাজগঞ্জের উল্লাপাড়ার রেল লাইন। এই রেল লাইন দিয়ে কিন্তু প্রতিদিন ২০ থেকে ২৫টি কিন্তু রেল চলাচল করে। সকাল ৯টা থেকে তারা অবরোধ কার্যক্রম শুরু করাতে কিন্তু তারা এখন পর্যন্ত কিন্তু এই রাস্তা দিয়ে কোনো রেল লাইন, কোনো ট্রেন পার হয়নি। দুই প্রান্তে কিন্তু ধূমকেতু এক্সপ্রেস এবং সিল সিটি এক্সপ্রেস সহ প্রায় ৮-১০টা ট্রেন কিন্তু তারা দুই ঢাকা প্রান্তে এবং উত্তর প্রান্তে কিন্তু অবস্থান করছে। তাদের একটাই দাবি যে যতক্ষণ পর্যন্ত এই তাদের এই ডিপিপি অনুমোদন এবং দ্রুত পূর্ণ বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই দাবি পালন করবে। আমি যদি আপনাকে জানাতে চাই যে ওনারা কি দাবি নিয়ে শুরু করেছেন, এই বিষয়টা আমি জানতে চাবো। এই বিশ্ববিদ্যালয়ের যারা আন্দোলনরত ছাত্র রয়েছেন তারা আসলে কি বলতে পারছেন? আমরা আজকে ১৯ দিন ধরে আন্দোলন করছি। উপদেষ্টা মন্ত্রীর কোনো প্রকার সাড়া নেই। আরেক উপদেষ্টা এনজিও উপদেষ্টা রেজনা আসছে তার ব্যক্তিগত স্বার্থে, ব্যক্তিগত এনজিওর স্বার্থে আমাদের ক্যাম্পাসে ডিপিডিপিরা অনুমোদনে বাধা দিয়েছে। আমরা আর মেনে নিব না। এনাফ ইজ এনাফ। আমরা রাজপথে আছি। আমাদের আন্দোলন যতদিন সফল না হয়, আমরা যতদিন ক্যাম্পাস না পাই, আমরা রাজপথ ছাড়বো না। যেমনটা বলছিলেন, কিন্তু তারা কিন্তু স্থায়ী ক্যাম্পাসের এই নির্মাণের ডিপিপির পূর্ণ অনুমোদন না হলে এবং দ্রুত বাস্তবায়ন না হলে কিন্তু তারা এই রাজপথ ছাড়বে না। তারা গত প্রায় ১ মাস যাবৎ কিন্তু এই মহাসড়ক অবস্থান করছে। ঢাকা বগুড়া মহাসড়ক এবং উত্তরাঞ্চলের মহাসড়ক কিন্তু তারা অবরোধ কর্মসূচি পালন করেছে। কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত কিন্তু কর্তৃপক্ষ তাদের কোনো আশ্বাস দেয় নেই এবং আগামী ১৭ই আগস্ট কিন্তু এক বৈঠক হবে। সেই বৈঠকে যদি এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদন না হয় তারা বৃহত্তর কর্মসূচি পালন করবে এবং তারা সিরাজগঞ্জ ঢাকা লং মার্চ কর্মসূচি পালনেরও তারা সিদ্ধান্ত দিবে। তারা মহাসড়ক যে এখন এই সিরাজগঞ্জের আপনার মাধ্যমে আসলে ইউসুফ দেওয়ান রাজু, আমরা সেই আন্দোলনরত শিক্ষার্থীদের দেখছিলাম, তাদের কথাগুলো নিশ্চয়ই শুনলাম এবং এরপরে যখন আসবো তখন নিশ্চয়ই পরবর্তী কর্মসূচি কি হয় না হয় সে আপডেটও আশা করি জেনে যেতে পারবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু, বলছিলেন সিরাজগঞ্জ থেকে।